যে দুই পক্ষের বিরোধের কারণে এবারে ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি কি কম দেখছেন না স্বাভাবিক দেখছেন না, বিষয়টি কিভাবে দেখছেন? কম তো হওয়ারই কথা, কারণ যেহেতু 3বার হবে তাই না, একটু কম হতেই পারে। আর পুরো বাংলাদেশের তো সবগুলো জেলায় তো এই জায়গায় উপস্থিত না, আর একবার হবে ওইবার বাকি জেলাগুলো উপস্থিত হবে, যার কারণে একটু কম হতেই পারে। এখনও বোঝা যাচ্ছে না, কারণ আজকে রাত্রে 12টার পরে মানুষের চাপ বোঝা যাবে, তারপর বোঝা যাবে ইনশাআল্লাহ, আশা করি। গতবার তো প্রথমবারে প্রত্যেক বছরই মানুষ আটানো কোনো জায়গা থাকে না, মানে ভরপুর মানুষ হয়। তো এইবার যখন ওলামায়ে কেরাম 2 পর্ব করছে, প্রথম পর্বের বিভাগ ভাগ করে দিছে, 64 জেলারে 2 ভাগ করে দিছে, তো হয়তো বা মানুষ একটু কম হইতেই পারে, এটা স্বাভাবিক। কারণ যেহেতু 64 জেলার মানুষ 100 আসতো, সেই জায়গায় এখন 32 জেলা ভাগ করা, তাহলে একটু কম বেশ হবে। ইজতেমা আসলে মানে প্রথম যেই 3 দিন হয় আর কি, 31, 1, 2, এই প্রথম 3 দিনই খুব বেচা বিক্রির চাপ থাকে আর কি। সেকেন্ড এতেও থাকে, কিন্তু সেটা তুলনামূলক একটু কম, তবে কাস্টমার থাকে এভারেজে। এখন যেহেতু দুইটা পার্টে সমান থাকে, তবে প্রথম পার্টে চাপটা বেশি থাকে। প্রথম 3 দিনই বেচা বিক্রি খুব ভালো থাকে। বিদেশি ক্রেতার সংখ্যা প্রথম দিকে আসে না, বিদেশি ক্রেতার সংখ্যাগুলো আসে মোনাজাতের পরে, মানে প্রথমে খুব কম আর কি। দেশীয় ক্রেতার সংখ্যা বেশি, বিদেশি ক্রেতার সংখ্যাগুলো মোনাজাতের পরে আসে। এই গত বছর আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা কেনা ছিল। এই বছর আজকে আমরা শুরু করলাম, তো আশা করি আরও 6-7 দিন আমরা থাকবো এখানে ইজতেমা চলাকালীন সময়, এবং অনেক ভালো করতে পারবো। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে ঘুরতে এবং স্টল পরিদর্শন করে আমাদের প্রোডাক্টগুলো ধরলে তারা অনায়াসে নেয়। এরকম এই মুহূর্তে এখনও বেচাকেনা শুরু হয় নাই, তবে দেখি, আশা করতেছি যদি আল্লাহ করায় আর কি। এর আগের বছর চাইতে এই বছর একটু নর্মালে পাওয়া যাচ্ছে, মানে এর সময় আমরা মোটামুটি একটু বেচাকেনার চাপ পড়তো, কিন্তু এখন এই মুহূর্তে দেখতেছি না ওরকম। পরে আমি লিংক দিতে পারি। ভিডিও